সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে নীরব ধ্যানের বিষয় হলো ঈশ্বরের চান আমরা প্রতিদিন তার উপস্থিতিতে জীবনযাপন করি। মূল পাঠ হচ্ছে যাত্রা পুস্তক তার ২৯ অধ্যায় ৩৮ থেকে ৪৫-৪৬ পদ। প্রিয় ভাই বোনেরা, যাত্রা পুস্তকে আমরা দেখি ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য কেবল তাদের সকলকে উদ্ধার করা ছিল না। তিনি তাদের সঙ্গে একটি গভীর সম্পর্ক ও ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। এই কারণেই হারন ও তার পুত্রদের যাজক হিসেবে অভিষিক্ত করার পর ঈশ্বর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হোমবলি দেওয়ার নির্দেশ দেন। আর এটি শুধু একটি ধর্মীয় আচার ছিল না, বরং ঈশ্বরের সঙ্গে প্রতিদিনের সহভাগিতা ও সম্পর্কের প্রতীক ছিল। আমরা এই অংশে দেখতে পাই যে ঈশ্বর বলছেন, আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব, আমি তাহাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি, যেন আমি তাহাদের সঙ্গে বাস করি। এটি আমাদের একটি গভীর সত্য শিক্ষা দেয় যে ঈশ্বরের সবচেয়ে বড় উপহার তার আমাদের জীবনে উপস্থিতি। আজ আমরা এই পাঠ থেকে ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা হচ্ছে ঈশ্বর প্রতিদিন আমাদের সঙ্গে সম্পর্ক চান। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এইভাবে তার নামে আমরা দেখতে পাই মেষশাবক উৎসর্গ করা হতো সেই সময়। এর মাধ্যমে ঈশ্বর তার জনগণকে স্মরণ করে দিতেন যে তার সঙ্গে সম্পর্ক একদিনের বিষয় নয়, এটি প্রতিদিনকার বিষয়। আজ যীশুখ্রিস্ট আমাদের জন্য সেই চূড়ান্ত এবং পরিপূর্ণ বলি হয়েছেন। ইব্রিয় তার 10 অধ্যায় 12 পদে আমরা সেটা দেখতে পাই। তাই আমাদেরও প্রতিদিন প্রার্থনা, বাইবেল পাঠ এবং বাধ্যতার মধ্যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। যেমন আমরা প্রতিদিন খাবার খাই, তেমনি আমাদের আত্মিক জীবনও প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে প্রয়োজন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করে। ঈশ্বর বলেছিলেন, আমি সেখানে ইসরায়েল সন্তানগণের সঙ্গে সাক্ষাৎ করিব। আবাসতাম্বু শুধুমাত্র পবিত্র ছিল না তার সৌন্দর্যের জন্য নয়, বরং সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল বলে। আজও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তিনি শুধু আমাদের মণ্ডলীতে নয়, তিনি আমাদের পরিত্রাণে, কর্মক্ষেত্রে, শ্রেণীকক্ষে, পরীক্ষার হলে এবং আমাদের প্রতিটি সংগ্রামের মধ্যেও তার উপস্থিতি মধ্যে আমরা দেখতে পাই। মথি তার 18 অধ্যায় 20 পদ বলে, যিশু বলেছেন, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আমি আছি। যখন আমরা তার উপস্থিতির মধ্য দিয়ে আমরা উপলব্ধি করি, তখন আমাদের চিন্তা, আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তোলে। তৃতীয় শিক্ষা হচ্ছে ঈশ্বর আমাদের একটি উদ্দেশ্যে উদ্ধার করেছেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে শুধু মিশর থেকে বের করে আনেননি, তিনি তাদের মধ্যে বাস করতে চেয়েছিলেন এবং তাদেরকে তার জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তেমনি ঈশ্বর আমাদেরও শুধু সফলতা চান না, তিনি আমাদের ডেকেছেন তাকে জানার, তাকে ভালোবাসার এবং তাকে সেবা করার এবং তার সাক্ষী হওয়ার জন্য। যোহন 17 অধ্যায় 3 পদে লেখা আছে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে জানিতে পারে। প্রিয় শিক্ষার্থী ও প্রিয়জনেরা, এই শিক্ষাগুলো আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? প্রথমত হচ্ছে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, বাইবেল পড়া, প্রার্থনা করা
এবং তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। এবং দ্বিতীয়ত, আমরা মনে রাখব ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। পরীক্ষা, পড়াশোনা, সিদ্ধান্ত গ্রহণ বা দুশ্চিন্তার সময় তুমি কখনো একা নও। তৃতীয়ত হচ্ছে, তোমার জীবন দিয়ে যিশুকে প্রকাশ করো। সততা, পবিত্রতা, ভালোবাসা এবং সেবার মাধ্যমে এমন জীবনযাপন আমাদের করতে হবে যাতে অন্যরা আমাদের মধ্যে যীশু খ্রিস্টকে দেখতে পায়। তাই শেষ করার আগে শেষাংশে এই প্রশ্ন রাখতে চাই, আমি কি শুধু ঈশ্বরের আশীর্বাদ চাই, নাকি প্রতিদিন তার উপস্থিতিতে জীবনযাপন করতে চাই? প্রিয়জনেরা, ঈশ্বর আজও আমাদের মধ্যে বাস করতে চান। তাই আসুন আমরা প্রতিদিন তার সঙ্গে চলি, তার উপস্থিতির মধ্যে তার মূল্য দিই এবং আমাদের জীবনে তার মহিমা প্রকাশ করি। আসুন আমরা এইভাবে আমাদের জীবনকে তার গৌরবের জন্য ব্যবহার করি। ঈশ্বর আমাদের আজকের এই দিনে প্রত্যেককে তার আশীর্বাদে পরিপূর্ণতা দান করুন। আমেন।